গ্রামীণ প্রকৃতিগুলো অনেক সুন্দর, কিন্তু গ্রামীণ রাস্তাঘাটগুলো খুবই খারাপ এবং গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সবকিছুই অনেকটাই খারাপ এবং যাতায়াত ব্যবস্থাগুলো এখনো একটি দেশের বা একটি অঞ্চলের উন্নয়ন হয় তখনই যখন রাস্তাঘাটগুলো ভালো থাকে, তখন কিন্তু সেই সব এলাকার ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়। বা রাস্তাঘাট যেমন কৃষকদের চাষাবাদ করে যে ফসল উৎপাদন করা হয়, সেগুলো যদি রাস্তাঘাট ভালো না হয় তাহলে বাজারে নিয়ে যাওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়। গাড়ি ঘোড়া যদি না যায় বা গাড়ি যদি না চলে, এই জন্য ঘোড়ার গাড়ি একমাত্র সম্বল। এবং গ্রামের পর গ্রাম বা গ্রামে অনেক জায়গা জমি পড়ে থাকে চাষাবাদ করা। এখন যেমন এই যে ঘর দুয়ার গুলো দেখুন কি অবস্থা, জরাজীর্ণ বাড়ি। এবং এই যে অবকাঠামোগত উন্নয়ন যদি গ্রামগুলোতে সেইভাবে হয়ে- হইতো বা সম্ভব হতো, তাহলে কিন্তু গ্রামের এই মানুষগুলো শহরমুখী হতো না, শহরে আসে কর্মের সন্ধানে। কারণ গ্রামে সেইভাবে মানুষের কর্মের ব্যবস্থা হয় না, বিদায়ী বাধ্য হয় মানুষ তখন শহরমুখী হয়। আমি আপনাদের আরো কিছু গ্রামের চিত্র দেখাবো, আমি আপনাদের আরো কিছু ভিডিও দেখাবো। আমি আপনাদের বলেছিলাম যে গ্রামীণ অর্থনীতিটা আসলে বা গ্রামের মানুষরা এখনো যে তিন বেলা ঠিক মতো খেতে পারে না, অনেক লোক এখনো গ্রামে রয়েছে যারা এখনো তিনবার খেতে পারেন না, তাদের কিছু বা এইসব চিত্র আপনাদের প্রমাণ হিসেবে আমি কিছু দেখাবো। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখনো বাংলাদেশের মানুষ ঠিক মতো তিন বেলা খেতে পান না। এটার আসলে অনেকেই বিশ্বাস করবেন না যে আসলে কি সত্যি না। এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো। আপনারা দয়া করে আমার এই ভিডিও কন্টিনিউ করুন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বলবেন না। এখন আমি বলেছিলাম যে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন যদি না হয়, তাহলে এই গ্রামের মানুষগুলো কিন্তু শহরমুখী হয়ে যাচ্ছে, কর্মের সন্ধানে বাধ্য হতে আসছে। যেমন চাষাবাদ করে তারা কিন্তু যেটুকু আয় রোজগার করার কথা সেটা কিন্তু হয় না। মানে ফসল চাষ করে যত টাকা খরচ হয় সেই টাকা কিন্তু তারা আবার ফেরত পান না। ফলে এই যে চাষাবাদের পরিমাণটা এখন দিনে দিনে কমে যাচ্ছে, কৃষক তাদের পুঁজি ফিরে পেতে ধনশন মানে পুঁজি ফিরে পাচ্ছেন না। এই কিভাবে তারা চাষ করে? গ্রামীণ যে কথাটা আমি বারবার বলি যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্পগুলো শক্তভাবে ভালোভাবে হাতে নিতে হবে। এই যে দেখেন, একজন মানুষের ঘর বাড়ি যদি না থাকে তাহলে সে আসলে, এই দেখেন একটা বাড়ি বা ঘর, তার সেখানে বেড়া নেই, উপরে টিন আছে, চারদিকে বেড়া নেই, এই যে আবার কতগুলো জরাজীর্ণ বাড়ি রয়েছে। মানে এই যে যে গ্রামীণ অবকাঠামোগুলোর এই অবস্থা, অন্যান্য বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন গ্রামগুলোর এখনো সেইভাবে গড়ে ওঠেনি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ যে অবকাঠামোগুলো রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই একেবারেই সনাতন পদ্ধতির মতোই রয়ে গেল। রাস্তাঘাটগুলো কাঁচা এবং গ্রামীণ মানুষের স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্য ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। এবং কারণ হলো জরাজীর্ণ একটি বাড়িতে বসবাস করলে সেখানে স্বাস্থ্যকর অবস্থা, স্বাস্থ্য বা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা সম্ভব হয় না। এবং উন্নত রাষ্ট্রে গ্রামীণ অবকাঠামোগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। উন্নত মানের গ্রামীণ অবকাঠামো না হলে গ্রামের মানুষ আসলে শহরমুখী তো হতে বাধ্য। শহর যদি, গ্রাম ছেড়ে শহরে আসতো না, গ্রাম ছেড়ে তখনই মানুষ শহরের দিকে আসে যখন গ্রামে কর্মসংস্থানের অভাব হয়। গ্রামে কর্মসংস্থানগুলো অভাব হওয়ার পিছনে কারণ হলো এই যে যে রাস্তাঘাট ভালো না, চাষাবাদ করে তারা লাভ করতে পারে না, কৃষি অফিসারগুলো চাষাবাদ যারা করে কৃষকের কাছে যায় না, শুধু কৃষি অফিসে বসে বসে বেতন নিয়ে বসে থাকে। এই যে যে সমস্যাগুলো সমাধান করতে হলে সরকারকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এই বিষয়ে।
এই যে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানেও একটাই আহ গহীন চরাঞ্চল, গহীন চরাঞ্চল, এটি চরের এলাকা, চরের মানুষের জীবন কাহিনী আসলে, মনে করে দেখেন, খাবার তিন বেলা পায় না ঠিক মতো এখনো। এই যে অবকাঠামোগত উন্নয়নগুলো আসলে কেন সরকার বারবার এইগুলো বিষয়ে কেন নজর দেয় না? গ্রামীণ অবকাঠামোগুলো উন্নয়ন করতে পারলে কিন্তু দেশটা উন্নত হয়ে যেত। উন্নত দেশ গড়তে হলে এই গ্রামীণ অবকাঠামোগুলো দ্রুত উন্নয়ন করতে হবে, তাহলে দেশ উন্নয়নের সব হবে, উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব হবে।